2024 সালে আর্জেন্টিনার রোজারিও শহরে একটি আইন পাশ হয়। লিওনেল মেসির জন্মস্থানে আর কেউ তাদের সন্তানের প্রথম নাম মেসি রাখতে পারবে না, কারণ আর্জেন্টাইন এই কিংবদন্তি থেকে অনুপ্রাণিত হয়ে সেখানকার ঘরে ঘরে বাচ্চাদের নাম রাখা হয়েছিল মেসি। তবে আপনি কি জানেন, যার নামে রোজারিওর বাচ্চাদের নাম রাখা হয় সে লিওনেল মেসির নাম কার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে রাখা হয়েছিল? অবাক হওয়ার মতো তথ্য হলো, বিশ্ববিখ্যাত মার্কিন কিংবদন্তি সঙ্গীতশিল্পী লিওনেল রিচির সঙ্গে মিল রেখেই দেয়া হয়েছিল মেসির নাম। 70 থেকে 90 দশকের তুমুল জনপ্রিয় গায়ক ও গীতিকার ছিলেন লিওনেল রিচি। দ্য কমোডোরস ব্যান্ডের একসময়ের জনপ্রিয় তারকা লিওনেল রিচির অনেক বড় ভক্ত ছিলেন মেসির বাবা মা দুজনই। 1987 সালের 24 জুন তাদের কোল আলোকিত করে জন্ম নেয় এক ফুটফুটে শিশু, কিন্তু তখন বিপত্তি বাধে তার নাম রাখা নিয়ে। শিশুটির মা সেলিয়া কুচ্চিত্তিনির পছন্দ ছিল লিওনেল নামটি, কিন্তু এই লিওনেলের বানান LEONEL। তবে দুজনই সঙ্গীতশিল্পী লিওনেল রিচিকে পছন্দ করায় তার নামের বানানের সঙ্গে মিলিয়ে বাচ্চার নাম লিওনেল রাখেন বাবা হোর্হে মেসি ও মা কুচিত্তিনো, যেই বানানটি LIONEL। মেসির এই নাম রাখা নিয়ে গল্পটি 2010 সালে আর্জেন্টিনার টিভি চ্যানেল তেলেফেকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন মেসির মা সেলিয়া কুচিত্তিনি নিজেই। তবে লিওনেল রিচির সঙ্গে মিলিয়ে নাম রাখা হলেও এত বছরে একবারও তার সঙ্গে দেখা হয়নি লিওনেল মেসির। 37 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আসে সেই দিনটি, যার নামে নাম সেই লিওনেল রিচির সঙ্গে প্রথম দেখা হয় মেসির। কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে LAFC এর বিপক্ষে মেসির ইন্টার মায়ামির ম্যাচের দিন তা দেখতে আসেন লিওনেল রিচি। ভিআইপি বক্সে থেকে ম্যাচটি উপভোগও করেন এই কিংবদন্তির সঙ্গীতশিল্পী। এরপরই আসে সেই মাহেন্দ্রক্ষণ। ম্যাচ শেষে স্টেডিয়ামের টানেলে মেসির সঙ্গে দেখা হয় লিওনেল রিচির। সেই সাক্ষাতের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে রিচি লিখেন, যখন লিওনেলের সঙ্গে লিওনেলের দেখা, তার মা আমার নামে তার নাম রেখেছিলেন, আর আজ আমাদের দেখা হলো। এত বছর পর দেখা হয়ে ভালো লাগলো।